হাইকোর্টের নির্দেশে মন্তেশ্বরে পিডব্লিউডি জমিতে গড়ে ওঠা তৃণমূলের পার্টি অফিসে বুলডোজার, কড়া পুলিশি নিরাপত্তায় ভাঙার কাজ সম্পন্ন। হাইকোর্টের নির্দেশ মেনে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের সোনাডাঙ্গা এলাকায় পিডব্লিউডির জমিতে অবৈধভাবে নির্মিত একটি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভেঙে ফেলল পিডব্লিউডি দপ্তর। সোমবার সকাল 11:30 থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। পুরো অভিযান চলে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এসডিপিও মন্তেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৈকত মণ্ডল, পিডব্লিউডির আধিকারিকরা এবং বিশাল পুলিশ বাহিনী। যারা যায় প্রথমে পাশের ভবনের নিরাপত্তার কথা মাথায় রেখে ড্রিল মেশিনের সাহায্যে পার্টি অফিসের ছাদ ফাটানো হয়, যাতে বুলডোজার চালানোর সময় সংলগ্ন ভবনের কোনো ক্ষতি না হয়। এরপর বুলডোজার দিয়ে ধাপে ধাপে ভেঙে ফেলা হয় গোটা নির্মাণটি। হাইকোর্টে মামলার পিটিশনার জানান 2018 সালে তার বাড়ির সামনে পিডব্লিউডির জমিতে অবৈধভাবে ওই পার্টি অফিস গড়ে তোলা হয়। তিনি বাধা দিতে গেলে নানা ধরনের সমস্যার সম্মুখীন হন। সেই সময় মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ এবং এফআইআরও দায়ের করেছিলেন বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, তৎকালীন সরকারের সময় হাইকোর্ট একাধিকবার অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দিলেও প্রশাসন তা কার্যকর করেনি। যে পার্টি অফিসটা হয়েছে 8/7/2018 তারিখে অবৈধভাবে এই পার্টি অফিসটা পুরো রাতারাতি বিল্ডিংটা তৈরি করেছে ওনার নাতি। এটা আমাদের পিছনের জায়গা, সামনের যে পিডব্লিউডি ফন্ড পুরো পিডব্লিউডির অংশের উপরে এবং আমাদের জায়গার কিছুটা অংশের উপরেই এই পার্টি অফিসটা অবৈধভাবে তৈরি করেছে। কিছু কাজ না হওয়াতে আমরা হাইকোর্টে কেস করি। হাইকোর্টে থেকে শুরু করে সমস্ত জায়গায় হিয়ারিং হয়। হিয়ারিংয়ে তারা পাস করে যে হাইকোর্টের অর্ডারটাকে কার্য করার জন্য। হাইকোর্টের অর্ডার কার্য করার জন্য মিনিমাম 3 থেকে 4 বার ওরা ভাঙতে এসেও ভাঙেনি। 10/7/2026 একটি অর্ডার হয়। সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে আজকে প্রশাসন এসছে এই অবৈধ অফিসটাকে ভাঙার জন্য। তবে সরকার পরিবর্তনের পর অল্প সময়ের মধ্যেই আদালতের নির্দেশ কার্যকর করে ভেঙে ফেলা হলো ওই পার্টি অফিস। পিডব্লিউডির এক আধিকারিক জানান, হাইকোর্টের পক্ষ থেকে একাধিকবার উচ্ছেদের নির্দেশ এসেছিল, কিন্তু পার্টি অফিসের একেবারে পাশে একটি ভবন থাকায় ভাঙার কাজ শুরু করা সম্ভব হচ্ছিল না। পাশের ভবনের কোনো ক্ষতি না করে কিভাবে নিরাপদে উচ্ছেদ অভিযান চালানো যায় সেই প্রযুক্তিগত প্রশাসনিক জটিলতার সমাধান হওয়ার পরই আজ সফলভাবে ভাঙার কাজ সম্পন্ন হয়েছে। জায়গার উপর 2018 সালে একটা কনস্ট্রাকশন হয়েছিল, আনঅথরাইজ কনস্ট্রাকশন ছিল, সেটার এগেনস্টে কেস হয়েছিল। কোর্টের অর্ডারে আমরা আগেও অনেকবার চেষ্টা করেছি ভাঙার। প্রায় 90% আগে ভাঙা হয়েছিল, 10% করেছিল, সেটাও আমরা একটু নিয়ে দিচ্ছি করতে। কারণ পাশের বিল্ডিং যে করেছে তার অ্যাডজাসেন্ট বিল্ডিং তো কমন স্ল্যাব ছিল। সে চিঠি দিয়েছিল যদি কোনো ক্ষতি হয় আমার বিল্ডিংয়ের তাহলে তার দায়িত্ব পড়বে আমাদের পূর্ত দপ্তরের উপরে। সেই হিসেবে আমরা এপিডিপিটা একটা দিয়েছিলাম কোর্টে, এক্সপার্ট কমেন্ট চাই কীভাবে ভাঙা যাবে। আমরা তো ছোটো ফিল্ড অফিসার, যদি কোনো তার ক্ষতি হয় সেটা পিডব্লিউডি দেবে কীভাবে, তার আগে এটা চিন্তা ভাবনা করা উচিত যে কীভাবে কাটলে যা ক্ষতি না হয়। সেই কিন্তু দেরি হয়েছে, কমপ্লিট নিয়ে এসেছি যাতে ডিল করে তার ক্ষতি না। এদিকে এই ঘটনাকে স্বাগত জানিয়ে বিজেপির মন্তেশ্বর 2 নম্বর মণ্ডলের সভাপতি দিলীপ দাস বলেন, মন্তেশ্বর ব্লকের যেখানে যেখানে অবৈধ নির্মাণ রয়েছে সেগুলির বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া উচিত। প্রশাসনের কাজ করছে, কারণ তৃণমূলের জামানায় ওই ভদ্রলোক বেশ কয়েকবার কোর্টে গিয়েছিলেন, যাতে হচ্ছে গিয়ে মানে ওনার জায়গার সামনে পিডব্লিউডি জায়গা, সেই পিডব্লিউডি জায়গায় অবৈধভাবে ওই পার্টি অফিসটা ওরা করেছে। এবং ওই ভদ্রলোক বারবার কোর্টেতে অভিযোগ করার সত্ত্বেও, নোটিশ আসার পরেও মানে কোনো রকম হচ্ছে গিয়ে প্রশাসন মানে ওদের দুর্নীতি মোকাবেলা করতে পারে। তাই আমাদের সরকার পরিবর্তন হয়েছে, আমাদের বিধায়ক সাহেবও বলে দিয়েছেন যে কোনো রকম দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না, আমরা সেই চলছি। অন্যদিকে স্থানীয় বিধায়ক সৈকত পাঞ্জা বলেন, মন্তেশ্বর ব্লকে কোনো ধরনের দুর্নীতি বা অবৈধ নির্মাণ বরদাস্ত করা হবে না। আইন মেনেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের অনেক অবৈধ নির্মাণ আমার নজরে আছে, আর আমি সেগুলো নিয়ে ডিএম এর সঙ্গে কথা হয়েছে। খুব শীঘ্রই সেগুলো সামনে আসবে। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলেও গোটা উচ্ছেদ অভিযান শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। ব্যুরো রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।